ভগবান যা কিছু করেন মঙ্গলের জন্য করেন। গৌতম বুদ্ধের জীবনের একটি ঘটনার কথা বলতে হয়, যা আমাদের জীবনের নানা সংকটে সাহস যোগাতে পারে। এটা সেই সময়ের ঘটনা যখন গৌতম বুদ্ধ তার ধ্যানের মাধ্যমে প্রজ্ঞা অর্জন করেছিলেন এবং তার পরম সত্যের সন্ধানে বেরিয়ে পড়েছিলেন। একদিন তিনি তার শিষ্যদের নিয়ে এক গহীন বনের মধ্যে চলতে শুরু করেন। তাদের সামনে ছিল দীর্ঘ পথ, আর সেই পথে ছিল নানা প্রতিকূলতা। এই বন ছিল ঘন এবং ভীষণ ভীতিপ্রদ। শিষ্যরা মনে মনে একটু ভয় পেয়েছিল, কারণ বনটি নিয়ে নানা কুসংস্কার ছিল, কিন্তু তারা বুদ্ধের নেতৃত্বে বিশ্বাস রেখে এগিয়ে যাচ্ছিল। বুদ্ধ তার শান্ত এবং ধীর স্বভাব বজায় রেখে তাদের প্রতি সদা আশ্বাসবাণী দিচ্ছিলেন। হঠাৎ তাদের সামনে একটি গর্জন শোনা গেল। মনে হলো যেন একটি ভয়ঙ্কর জানোয়ার আসছে। শিষ্যদের মনে ভয় ঢুকল। তাদের মনে হলো তারা কোনো দানবের সম্মুখীন হতে যাচ্ছে। কিন্তু বুদ্ধ তাদের শান্ত থাকতে বললেন এবং আরও এগিয়ে যেতে নির্দেশ দিলেন। শিষ্যরা বুদ্ধের কথা মতোই এগিয়ে গেল। কিছু দূর এগোতেই তারা দেখল যে সামনে একটি বিশাল সিংহ তাদের দিকে তাকিয়ে আছে। শিষ্যরা একেবারে ভীত হয়ে পড়ল। তারা ভাবল যে তাদের শেষ দিন এসে গেছে। কিন্তু বুদ্ধ নির্বিকার রইলেন। তিনি সিংহটির দিকে শান্তভাবে তাকালেন। সিংহটি কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থেকে হঠাৎ উল্টো পথে চলে গেল। শিষ্যরা ভাবল এটি নিশ্চয়ই কোনো অলৌকিক ঘটনা। তাদের মনে হল বুদ্ধের ভগবানের সাথে যোগাযোগ আছে এবং তাদেরকে রক্ষা করা হয়েছে। এই ঘটনার পর শিষ্যরা বুদ্ধের কাছে জানতে চাইল, ভগবান কি সবকিছু আমাদের মঙ্গলের জন্য করেন? কিভাবে আমাদের বাঁচানো হলো? বুদ্ধ হেসে বললেন, হ্যাঁ, ভগবান যা কিছু করেন তা সবই মঙ্গলের জন্য। কিন্তু মনে রাখতে হবে যে ভগবান আমাদের পরীক্ষা নেন। তিনি দেখেন আমরা কেমন করে সেই পরীক্ষায় উত্তীর্ণ হই। যদি আমরা ভয়কে জিতে ধৈর্য ধারণ করতে পারি, তবে সবকিছু মঙ্গলময় হয়ে ওঠে। তিনি আরও বললেন, সিংহটি আসলে তোমাদের পরীক্ষার জন্য এসেছিল, তোমাদের সাহসের পরীক্ষা নেওয়ার জন্য। যদি তোমরা পালিয়ে যেতে, তবে সে নিশ্চয়ই তোমাদের আক্রমণ করত। কিন্তু তোমরা আমার কথায় বিশ্বাস রেখেছিলে এবং শান্তভাবে দাঁড়িয়েছিলে, তাই সে চলে গেল। এটা ভগবানের পরিকল্পনা ছিল। এই ঘটনার পর শিষ্যদের মনে নতুন আশা জন্ম নিল। তারা বুঝতে পারল যে জীবনের প্রতিটি সমস্যার পেছনে ভগবানের কোনো না কোনো উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য যদি আমরা বোঝার চেষ্টা করি, তবে আমাদের জীবন আরও মঙ্গলময় হয়ে ওঠে। বুদ্ধ এরপর আরও একবার শিষ্যদের বললেন, ভগবান যে পরীক্ষা দেন তা আমাদের আরও শক্তিশালী ও প্রজ্ঞাবান করার জন্যই। প্রতিটি পরীক্ষায় যদি আমরা ধৈর্য ও সাহস ধরে রাখতে পারি, তবে জীবনে আমরা কখনো পরাজিত হব না। শিষ্যরা বুদ্ধের এই কথাগুলো মনে প্রাণে গ্রহণ করল এবং তাদের জীবনে প্রয়োগ করতে শুরু করল। তারা বুঝতে পারল যে প্রতিটি সংকটে, প্রতিটি সমস্যায় ভগবানের কোনো না কোনো মঙ্গলময় পরিকল্পনা থাকে। গল্পটির শেষ অংশে বুদ্ধ শিষ্যদের একটি গুরুত্বপূর্ণ উপদেশ দেন, জীবনের প্রতিটি ঘটনার পেছনে ভগবানের মঙ্গলময় উদ্দেশ্য থাকে। আমরা যদি সেই উদ্দেশ্যকে বোঝার চেষ্টা করি এবং ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে তা গ্রহণ করি, তবে জীবন কখনো কঠিন হয়ে উঠবে না। প্রতিটি সমস্যার মধ্যে লুকিয়ে থাকে একটি নতুন সূর্যোদয়ের সম্ভাবনা। শিষ্যরা বুদ্ধের এই শিক্ষাকে হৃদয়ঙ্গম করে নিজেদের জীবনে প্রয়োগ করতে শুরু করল। তারা ধীরে ধীরে জীবনের প্রতিটি সংকটকে মঙ্গলময় হিসাবে গ্রহণ করতে শিখল। তাদের জীবন হয়ে উঠল আরও সুখী, আরও শান্তিপূর্ণ।